নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। এই গরমে মন প্রাণ ঠান্ডা রাখার জন্য ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন বন্ধুরা, আমি কি রেসিপি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে এবার আমি রেসিপিটা শুরু করব। দেখুন বন্ধুরা, দই বানানোর জন্য আমি সব কি উপকরণ নিয়ে নিয়েছি আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর কতটা পরিমাণ নিয়েছি দেওয়ার সময় বলে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 চামচ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রাউন সুগার দিচ্ছি, আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে ব্রাউন সুগারটাকে আমি খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি। আমি কিন্তু ক্যারামেল করছি না। এই ব্রাউন সুগারটা কি গলিয়ে দিলেই দেখবেন দইটা হালকা কালার এসে যাবে। এই দুধটা আমি আগেই গরম করে রেখেছিলাম, 250 ml দুধ হবে। এই দুধটা দিয়ে এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে গলেও যাবে। দেখুন কত সুন্দর কালারটাও এসেছে, আর চিনিটা কিন্তু গলেও গেছে। এইভাবে মিনিট 2 মতো দুধটাকে আবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার 100 গ্রাম গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এই সময় গ্যাসের আঁচটা খুব লোয়েতেই রাখতে হবে, দিয়ে অনবরত নেড়ে নেড়ে এই দুধটার সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দিয়েছি বলে আমি আর এতে চিনি দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে মিষ্টিও করে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। দেখুন, এবার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দুধটা, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতেও দিয়েছি। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়েও গেছে। এইরকম হয়েছে দেখুন, খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, সেরকমই হয়েছে। এবার আমি এখানে টক দই মিশিয়ে দেবো। দুধটা কিন্তু খুব গরম থাকা চলবে না, আঙ্গুল ডুবিয়ে সহ্য করা যায় এরকম অবস্থায় এই টক দইটা দিতে হবে। দেখুন, আমি কিন্তু মোট 3 চামচ টক দই দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই বানাতে গেলে কিন্তু টক দই অবশ্যই দিতে হবে। এইভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন সব দই দুধের সঙ্গে মিশে যাবে। দেখুন, এইভাবে আমি মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন দেখুন ভালোভাবেই কিন্তু মিশে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মিষ্টিটা দেখে নেবেন। আমি একটু চেক করে দেখে নিয়েছি, গুঁড়ো দুধটা দেওয়ার পর হালকা মিষ্টি হয়েছে। আর আগে আমি 2 চামচ ব্রাউন সুগার দিয়েছিলাম, আর আমি মিষ্টি দিচ্ছি না, আপনারা দিতেও পারেন। এবার দই পাত্রে দিতে হবে, তার জন্য আমি এরকম একটা দইয়ের ভাঁড় নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ টক দই ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেটা আমি এই ভাঁড়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। হাত দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, এতে কিন্তু দইটা ভালোভাবে বসে যাবে। আপনারা কিন্তু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমাদের কিন্তু দইয়ের ভাঁড় রেডি হয়ে গেছে। এবার দুধ আর দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা এর মধ্যেই ঢেলে দেবো। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। মোট 250 ml দুধ ছিল, আর 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি। দেখুন, একটা 500 গ্রাম দইয়ের ভাঁড়েতে ধরে গেছে, একদম টায়া টায়া হয়ে গেছে বন্ধুরা। এবার একটা এরকম কড়াই নিয়েছি, দিয়ে এর মধ্যে ভাঁড়টা বসিয়ে দিচ্ছি।
দিয়ে একটা স্টিলের বাটি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি কড়াইয়ের যে ঢাকাটা আছে সেটাও লাগিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি গরম জায়গার মধ্যে রেখে দেবো। 2-3 ঘন্টা রাখলেই কিন্তু বসে যাবে। দেখুন, আপনাদের দেখাচ্ছি, দইটা কিন্তু বসেও গেছে। আর আমি এটা 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম পুরো সেট হয়ে গেছে। দেখুন, উবুর করে দিচ্ছি, পড়ছেও না। এবার আমি কেটে দেখাবো আপনাদের যে কীরকম দইটা হয়েছে। দেখুন কত সুন্দর দইটা হয়েছে, একবার দেখুন। বন্ধুরা, কালারটা কীরকম এসে দেখুন, শুধু ব্রাউন সুগারটা দেওয়ার জন্য এরকম কালারটা হয়েছে। আপনারা কিন্তু আরও লাল করলে চিনিটা ক্যারামেল করে দিতে পারেন। এবার আমি একটা বাটিতে দিয়ে পরিবেশন করছি। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই কিন্তু কাটা যাচ্ছে। এবার আমি খেয়ে বলবো আপনাদের যে আমাদের দই কীরকম হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। আর ব্রাউন সুগার দেওয়ার জন্য টেস্টটা কিন্তু অন্যরকমই হয়েছে বন্ধুরা। বাড়িতেই যদি এরকম কালারফুল দই বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর দোকান থেকে কিনে খাওয়ার দরকার কি। আপনারা তো অনেকে অনেক রকমভাবেই দই বানিয়ে খেয়েছেন, টক দই, মিষ্টি দই, সাদা দই। আর বানানো খুব কঠিন কাজ নয়, খুব সহজেই হয়ে যায়, আর বেশি কিছু লাগেও না। আমি অল্প পরিমাণেই দই বানাইছি, তাই দুধও অল্পই দিয়েছি। আপনারা যদি বেশি বেশি করতে চান দই, তাহলে বেশি করে দুধ দেবেন, তাহলেই বেশি পরিমাণে দই হবে। গরমেতে যদি বাড়িতে এরকম দই বানিয়ে খাওয়া যায়, তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না। আর তাই বলছি বন্ধুরা, এরকম দই বাড়িতে বানিয়েই খান এবং সকলকে খাওয়ান, সবাই কিন্তু প্রশংসাই করবে, মন প্রাণ ভরে যাবে। আর একবার যদি বানিয়ে খান তো বারবার বানাতে ইচ্ছে করবে। বন্ধুরা, সব সময় তো দই কিনেই খাওয়া হয়, একবার যদি বাড়িতে বানিয়ে খাওয়া হয় তো দেখবেন একদম মুখে লেগে থাকবে। এর স্বাদ কিন্তু ভোলার নয়। বাড়িতে বানানো জিনিসের স্বাদ একটু অন্যরকমই হয়। আমি যেভাবে দইটা বানিয়েছি, খুব টকও নয়, আবার খুব মিষ্টিও নয়, সকলেই কিন্তু খেতে পারবে। বিশেষ করে যাদের সুগার আছে তারাও কিন্তু খেতে পারবে। এখন তো আবার সুগারের রুগী প্রত্যেক ঘরে ঘরেই, বিশেষ করে তাদের জন্যেই এই দইটা বানানো। একদম দোকানের মতোই হবে, দোকানের থেকে কোনো অংশে কম নয়। আমার এই দইয়ের রেসিপি আপনাদের যদি ভালো লাগে, তাহলে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে বানিয়ে খান, খেয়ে বলবেন আমাকে কীরকম লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।